শিমুল ও মধুবালার সামনেই প্রিয়া পরাগকে দিল বিয়ের প্রস্তাব। এরকমটাই দেখা যাবে কার কাছে কই মনের কথার আগামী পর্বে। পুরোটা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কার কাছে কই মনের কথার আগামী পর্বের প্রথমেই দেখা যাবে যে শিমুল, বিপাশা, শ্রেষ্ঠা সবাই মিলে নানাভাবে সুচরিতাকে তার এই শোক কাটিয়ে ওঠার জন্য সান্ত্বনা দিতে থাকে। শ্রেষ্ঠা বলে, সুচরিতা দি, মানুষকে তো একদিন না একদিন চলে যেতেই হয়, বলো, এতে কষ্ট পেও না। সুচরিতা বলে, যদি শেষ কিছুদিন তোর দাদা আমার সাথে না থাকতো তাহলে হয়তো আমি এতটা কষ্ট পেতাম না। আমি তো এক প্রকার মেনেই নিয়েছিলাম, এটাই আমার নিয়তি। ও কেন আসতে গেল শেষের কটা দিন আমার কাছে? এই বলে সুচরিতা আবারও কাঁদতে থাকে। এমন সময় বিপাশা সুচরিতাকে বলে ওঠে যে, সুচরিতা দি, জানি তোমার খুব কষ্ট হচ্ছে, এটাও ঠিক যে এত দুঃখ কষ্ট সহজে ভোলা যায় না, কিন্তু এখন আমাদের কারোরই দুঃখ বিলাসিতা করার সময় নয়। বিশেষ করে তোমার তো নয়ই, তোমাকে তো শক্ত হতেই হবে তোমার মেয়ের জন্য। শিমুল তখন বলে, আমাদের সবাইকে নিজের একটা পরিচয় গড়ে তুলতে হবে। আমাদের দলটা সবে নাম করতে শুরু করেছে, এই দলই আমাদের দেবে একটা পরিচয়। শ্রেষ্ঠা তখন বলে ওঠে, হ্যাঁ, আমাদের দল নিয়ে আমাদের আরও বেশি করে ভাবা উচিত। শিমুল বলে, শতদ্রু আমাদের কলকাতার একটা প্রোগ্রামের ব্যবস্থা করে দিয়েছে, আমাদের উচিত নিজেদের দলটাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য এই সুযোগটাকে কাজে লাগানো। শিমুলরা সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় সেখানে এসে হাজির হয় সুচরিতার দেওর ও তার বউ। তারা বলে, বাবা বৌদি, তোমার তো দেখি কোনো কষ্টই নেই। শ্রেষ্ঠা সঙ্গে সঙ্গে বলে ওঠে, তা সেটা কিভাবে বুঝলে? সুচরিতার দেওর বলে, বৌদি তো দিব্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোশ গল্প করছে। বিপাশা বলে, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে বুঝি খোশ গল্প করা হয়? নিজেদের দুঃখের কথা বুঝি বোঝানো যায় না? শিমুল বলে ওঠে, আসলে কি বলতো, বন্ধু বলে মানি তো, তাই আমরা সবাই একে অপরের সুখ দুঃখের সাথী। ওদিকে সুচরিতার মেয়ে টুইঙ্কেল কাঁদতে কাঁদতে বলে, বাবা কেন চলে গেল গো? শিমুল তাকে বলে, কেঁদো না তুমি, তুমি তো একটু বড় হয়েছ, তুমি একটু বুঝবে নিশ্চয়ই, আসলে তুমি কাঁদলে তোমার মা কষ্ট পাবে। এমন সময় সেখানে শতদ্রু এসে হাজির হয়। শিমুল শতদ্রুকে এই পাড়ায় আসতে বারণ করেছিল, কারণ সে চায় না শতদ্রু আবারও কোনো বিপদে পড়ুক। শতদ্রু তার বারণ উপেক্ষা করে আবারও এখানে এসছে দেখে সে অসন্তুষ্ট হয়। শতদ্রু বিপাশাকে বলে, বিপাশাদি, তুমি শিমুলকে বলে দাও আমি সুচরিতাদের এত বড় বিপদ দেখে সুচরিতাদের পাশে দাঁড়াতে এসেছি। সুচরিতাদি আমাকে ভাই বলে ডাকে, আজ আমার নিজের কোনো দিদির এমন বিপদ হলে আমি কি মুখ ঘুরিয়ে বাড়িতে বসে থাকতে পারতাম? ওদিকে পরের দিন মধুবালা, শিমুল, পুতুল, পলাশ, প্রতিজ্ঞা দিনের শুরুর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় প্রিয়া ও পরাগ এসে হাজির হয়। প্রিয়াকে দেখে মধুবালা দেবী প্রচণ্ড রেগে যায় এবং বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো, কেন এসেছো? প্রিয়া বলে, কাল আমি জামিন পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে আসি। এরপর প্রিয়া শিমুলের উদ্দেশ্যে বলে, কি ভেবেছিলে সারা জীবন আমাকে বন্দি করে জেলে রাখবে? সেটা হচ্ছে না। শিমুল বলে, আরে দাঁড়াও, সবে তো জামিন পেলে, এখনও কিন্তু তদন্ত শেষ হয়নি। এরপর পরাগ মধুবালার উদ্দেশ্যে বলে, মা, আমি ডিভোর্স চাই। মধুবালা বলে, কেন এত তাড়া তোর? সঙ্গে সঙ্গে প্রিয়া বলে ওঠে, হ্যাঁ, তাড়া আছে, আমি আসবো এই বাড়িতে। আমি সারা জীবন এই অনিশ্চয়তায় ঝুলে থাকতে পারবো না যে পরাগদার কবে ডিভোর্স হবে, তারপরে কবে আমাদের বিয়ে হবে। শিমুল পরাগকে বলে, আমিও মুক্তি চাই। তারপর প্রিয়াকে বলে ওঠে, শোনো, তুমি এখনও এই বাড়ির কেউ হওনি, তাই আমাদের ব্যক্তিগত বিষয়ে তুমি কথা বলবে না। এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়।